সবাইকে আসসালামু আলাইকুম। ইনফিনিটি লার্নিং একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চতুর্থ শ্রেণীর ইউনিট ৮ ইংরেজি বইয়ের ইউনিট ৮ 1.3 লেসনের মাই ফ্যামিলি যে ইউনিটটা আছে সেই লেসনে 1.3 এর রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি আমরা আজকে এটা পড়ব। এটা পড়ার আগে এখানে এই ক্লাসটাতে আমি তোমাদেরকে শব্দের মানে এবং প্রত্যেকটা বাক্যের মানে এবং কি পয়েন্ট যে প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসতে পারে সেগুলো দাগিয়ে দিব। তাহলে তোমাকে অবশ্যই এই ক্লাসটা করার আগে ইংরেজি বই, তোমার ক্লাস 4-এর বা চতুর্থ শ্রেণীর ইংরেজি বই এবং একটি নোট খাতা নিয়ে বসতে হবে। এখন তোমাকে দেখাই দিচ্ছি নোট খাতায় তুমি কিভাবে নোট করবে। দেখো, তোমার একটা খাতা আছে, এরকম মার্জিন দিয়ে নিবে। দেওয়ার পরে আমরা পড়তেছি কি, ইউনিট 8 পড়তেছি না, পেজ 33 দেওয়া, কিন্তু এইখানে পৃষ্ঠাটা হবে তোমার 35। হ্যাঁ, রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, এটা মনে হয় 35 পৃষ্ঠাতে আছে, তুমি 35 লিখে দিবে। ইউনিট 8 নোট পেজ 35। প্রথমে আমি তোমাদের কিছু শব্দার্থ দিব, সেই শব্দার্থগুলো তোমরা নোট করে নিবে এবং ক্লাসে যত কি পয়েন্ট এবং নোট দিব সেগুলো তোমরা বুঝে বুঝে খাতায় নোট করে নিবে। ঠিক আছে, চলো আমরা আজকে এই রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলির লেসনটা পড়ি। শুরুতে এই ইউনিটের নাম হচ্ছে মাই ফ্যামিলি। প্রথমে কি বলছে সেটা আমরা বুঝি। আমরা প্রত্যেকটা ইংরেজি শব্দের এবং বাক্যের অর্থ বোঝার চেষ্টা করব এবং নোট করে রাখবো, যেটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন প্রথমে শুরু হয়েছে রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, অর্থাৎ রাহাত এবং তার পরিবার। রাহাত অ্যান্ড মানে হচ্ছে এবং, হিজ মানে তার, ফ্যামিলি মানে পরিবার। রাহাত এবং তার পরিবার লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর, অর্থাৎ রাহাত এবং তার পরিবার, রাহাত এবং তার পরিবার বাস করে একটি ছোট গ্রামে ইন রংপুর, মানে রংপুরের একটি ছোট গ্রামে বাস করে। রাহাত এবং তার পরিবার রংপুরের একটি ছোট গ্রামে বাস করে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রথম গুরুত্বপূর্ণ শব্দ আমরা পেয়েছি, এই যে ভিলেজ। প্রথম গুরুত্বপূর্ণ শব্দ পেয়েছি ভিলেজ। এই ভিলেজ অর্থ কি? গ্রাম। ঠিক আছে, তুমি তোমার নোট খাতায় এই ভিলেজ, গ্রাম এটা লিখে রাখো, এভাবে লিখবে বইয়ে দেখে দেখে, ভিলেজ। ভিলেজ লেখার পরে এখানে একটা দাগ দিবে, দেওয়ার পরে গ্রাম লিখে দিবে। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট শব্দ আমরা জানতে পেলাম। এখন আমরা পরের লাইনটা পড়ব। তোমরা ভিলেজটা নোট করে নিবে, তারপরে আমরা পরের লাইনটা পড়ব। রাহাত ইজ 9 ইয়ার্স ওল্ড, মানে রাহাত হচ্ছে 9 বছর বয়সী, মানে রাহাতের বয়স 9, রাহাত ইজ 9 ইয়ার্স ওল্ড, অর্থাৎ রাহাত 9 বছর বয়সী। হি ইজ ইন ক্লাস 4, অর্থাৎ সে চতুর্থ শ্রেণীতে পড়ে। রাহাত কোন শ্রেণীতে পড়ে? রাহাত চতুর্থ শ্রেণীতে পড়ে, পেয়ে গেলাম আমরা। তারপরে হিজ ইয়ঙ্গার সিস্টার ইজ রিতা, মানে রিতা হচ্ছে রাহাতের ছোট বোন। রাহাতের ছোট বোনকে হচ্ছে রিতা। হিজ ইয়ঙ্গার সিস্টার ইজ রিতা, অর্থাৎ রিতা হচ্ছে রাহাতের ছোট বোন। শি ইজ 7 ইয়ার্স ওল্ড, রাহাতের বয়স 9 এবং রাহাতের বোনের বয়স হচ্ছে 7। শি ইজ 7 ইয়ার্স ওল্ড, রিতার বয়স হচ্ছে 7 বছর। এখন নেক্সট, শি ইজ ইন ক্লাস 2, অর্থাৎ রিতা পড়ে ক্লাস 2তে। রিতা কোন ক্লাসে পড়ে? দ্বিতীয় শ্রেণীতে পড়ে। রিতা পড়ে দ্বিতীয় শ্রেণীতে, আর রাহাত পড়ে চতুর্থ শ্রেণীতে। যে হি ইজ ইন ক্লাস 4, শি ইজ ইন ক্লাস 2। রাহাতের বোন রিতা পড়ে দ্বিতীয় শ্রেণীতে, আর রাহাত পড়ে চতুর্থ শ্রেণীতে। ঠিক আছে। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা কাজীপাড়া গভর্নমেন্ট স্কুলেতে যায়। দে গো টু, দে মানে তারা, গো মানে হচ্ছে যায়, টু মানে সেখানে, কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। দে মানে তারা, গো মানে যায়। ঠিক আছে, দে গো তারা যায়, দে গো তারা যায় কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে রাহাত এবং রাহাতের বোন কোন স্কুলে পড়ে, তাহলে রাহাত অ্যান্ড রাহাত সিস্টার গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তাহলে উত্তর কোনটা লিখতে হবে? এইটা, যে রাহাত এবং তার বোন কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যায়। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের নোট খাতায় তোমরা আরেকটা শব্দার্থ লিখে নাও, সেটা হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট মানে সরকারি। ঠিক আছে, এখন আমরা পরের বাক্যটি পড়ব। মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাতস ফাদার,
মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাতস ফাদার, অর্থাৎ মিস্টার রাকিব আহমেদ হচ্ছে রাহাতের বাবা। মিস্টার রাকিব আহমেদ হচ্ছে রাহাতের বাবা। মিস্টার রাকিব আহমেদ ইজ হয়, ইজ মানে হয়, রাহাত ফাদার, ফাদার মানে বাবা। হি ইজ 39 ইয়ার্স ওল্ড, সে হয় 39 বছর বয়সী। তার মানে রাহাতের বাবার বয়স কত? তোমার যদি কোনো প্রশ্ন আসে যে হাউ ওল্ড ইজ রাহাতস ফাদার, তাহলে তুমি অ্যান্সার কী করবে? তুমি অ্যান্সার করবে রাহাতস ফাদার ইজ 39 ইয়ার্স ওল্ড। এই যে রাহাতস ফাদার ইজ 39 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এখন নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাই। হি হ্যাজ এ গ্রোসারি শপ, তার একটি মুদি দোকান আছে। ইন দ্য ভিলেজ মার্কেট, গ্রামের মার্কেটে। রাহাতের বাবার একটি মুদি দোকান আছে কোথায়? গ্রামের মার্কেটে। তাহলে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আমি শব্দ পেয়েছি, সেটা হচ্ছে, তাহলে তোমরা তোমাদের নোট খাতায় এটা তুলে নাও। হ্যাঁ, এই যে এটা তোমরা তুলে নাও, সেটা হচ্ছে গ্রোসারি। গ্রোসারি অর্থাৎ, সরি একটা ভুল হয়েছে, তোমরা তোমাদের নোট খাতায় এই শব্দটি তুলে নাও, সেটা হচ্ছে গ্রোসারি শপ মানে মুদি দোকান। হ্যাঁ, তারপরে আমরা পরের পরে যাই। তার মানে রাহাতের বাবা, হি হ্যাজ এ গ্রোসারি শপ ইন দ্য ভিলেজ মার্কেট, তার মানে রাহাতের বাবার একটি মুদি দোকান গ্রামের মার্কেটে আছে। তাহলে আমরা প্রত্যেকটা বাক্য বুঝতে পারতেছি, শব্দ বুঝতে পারতেছি। তোমরা এটা মনোযোগ দিয়ে শুনবে এবং মনে রাখবে। তারপরে এখন আসতেছি রাহাতের মায়ের কাছে। মিস, এটা হচ্ছে মিস নাসরিন আহমেদ। নাসরিন আহমেদ, তাহলে রাহাতের মা কে? নাসরিন আহমেদ। মিস নাসরিন আহমেদ হচ্ছে রাহাতের মা। ইজ রাহাতস মাদার, এই যে বলেই দিছে, মিস নাসরিন আহমেদ ইজ রাহাতস মাদার, মানে নাসরিন আহমেদ হচ্ছে রাহাতের মা। শি ইজ, সে হয় 34 ইয়ার্স ওল্ড, তাহলে রাহাতের মায়ের বয়স কত? 34। শি ইজ 34 ইয়ার্স ওল্ড, রাহাতের মা হচ্ছে 34 বছর বয়সী। শি ওয়ার্কস অ্যাট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার। ঠিক আছে, তাহলে রাহাতের মা কোথায় কাজ করে? উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টারে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আমরা শব্দ পাইছি, সেটা হচ্ছে এই যে শি ওয়ার্কস দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার। এই যে ফ্যামিলি প্ল্যানিং সেন্টার মানে কি? ফ্যামিলি প্ল্যানিং সেন্টার হচ্ছে পরিবার পরিকল্পনা সংস্থা। ঠিক আছে, তার মানে রাহাতের মা উপজেলার একটি পরিবার পরিকল্পনা সংস্থায় কাজ করেন। আশা করছি তোমরা বুঝতে পারছো যে রাহাতের মা হচ্ছে মিস নাসরিন আহমেদ এবং তিনি 34 বছর বয়সী। তিনি শি ওয়ার্কস অ্যাট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, তিনি পরিবার পরিকল্পনা সংস্থায় কাজ করে, সেটা উপজেলায়। হ্যাঁ, যদি প্রশ্ন আসে যে রাহাতের মা কোথায় কাজ করে, তাহলে তুমি অ্যান্সার কী করবা? যে মিস নাসরিন আহমেদ ওয়ার্কস অ্যাট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার। ঠিক আছে, ওটা তোমার পাঠের শেষেই প্রশ্ন থাকতে পারে, আমি একটু পরে দেখতেছি। এখন আসি রাহাতস গ্র্যান্ড প্যারেন্টস। এই যে গ্র্যান্ড প্যারেন্টস মানে হচ্ছে দাদা দাদি, অর্থাৎ রাহাতের পরিবার তাদের দাদা দাদি সহ বাস করে। ঠিক আছে, তারা একটা পরিবারে দাদা দাদি সহ বাস করে। রাহাতস গ্র্যান্ড প্যারেন্টস অলসো লিভ উইথ দেয়ার ফ্যামিলি, মানে রাহাতের দাদা দাদি গ্র্যান্ড প্যারেন্টস। ঠিক আছে, এই যে গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটা তোমাদেরকে তুলে নিতে হবে। তোমার নোট খাতায় এই দুইটি শব্দ তুলে নাও, সেটা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদি এবং দেইর মানে তাদের। হ্যাঁ, পরবর্তী লাইনে হিজ গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদা, গ্র্যান্ডফাদার মানে কি? দাদা, মনে রাখবা। তার গ্র্যান্ডফাদার মানে তার দাদা মিস্টার আমির আহমেদ, মিস্টার আমির আহমেদ, মিস্টার আমির আহমেদ ইজ 70 ইয়ার্স ওল্ড, তার মানে রাহাতের দাদার নাম হচ্ছে মিস্টার আমির আহমেদ এবং তার বয়স 70 বছর। বুঝতে পারছো? তাহলে এটা মনে রাখবে, গ্র্যান্ডফাদার মানে দাদা। তোমরা নোট খাতা এটাও তুলে নাও, গ্র্যান্ডফাদার মানে দাদা। ঠিক আছে, এখন আসি তার দাদির কাছে। হিজ গ্র্যান্ড মাদার, তার দাদি মানে রাহাতের দাদি ইজ হয় মিস রাজিয়া আহমেদ, তার দাদি হয় মিস রাজিয়া আহমেদ। শি ইজ 64, মানে সে হয় 64 বছর বয়সী। ঠিক আছে, এখানে ওল্ড দেয়নি, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে এখানে বুঝাইছি কি শি ইজ 64, মানে সে হয় 64 বছর বয়সী। এখন আমরা পরবর্তী লাইনে যাই। দে স্টে অ্যাট হোম অ্যান্ড স্পেন্ড টাইম উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন, মানে কি? এই যে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো, তারা দে স্টে অ্যাট হোম, দে স্টে অ্যাট হোম
দে স্টে অ্যাট হোম অ্যান্ড স্পেন্ড টাইম উইথ দের গ্র্যান্ড চিলড্রেন, মানে তারা থাকে বাসায় এবং সময় কাটায় তাদের গ্র্যান্ড চিলড্রেন মানে হচ্ছে নাতি নাতনি। তারা বাসায় থাকে এবং তাদের নাতি নাতনির সাথে সময় কাটায়। তাহলে তোমাদের যে কয়েকটা শব্দ নোট করতে হবে আমি মার্কিং করে দিচ্ছি, সেটা হচ্ছে স্পেন্ড মানে সময় কাটানো বা কাটানো, তারপরে গ্র্যান্ড চিলড্রেন মানে হচ্ছে নাতি নাতনি। এখানে আমরা দুইটা শব্দ পেয়েছি, সেটা হচ্ছে স্পেন্ড মানে হচ্ছে কাটানো, গ্র্যান্ড চিলড্রেন মানে হচ্ছে নাতি নাতনি। তোমরা তোমাদের নোট খাতায় এই দুটি শব্দ তুলে নিবে। তাহলে আমরা আগের লাইনে বুঝতে পারছি যে তার দাদা দাদি বাসায় থাকে এবং তাদের নাতি নাতিদের সাথে সময় কাটায়। এখন আসি পরের লাইনে। রাহাত অ্যান্ড রিতা, রাহাত এবং রিতা অফেন ভিজিট দের আঙ্কেলস হাউস। রাহাত এবং রিতা মাঝে মধ্যেই তা ভিজিট মানে দেখা করতে যায় অথবা যায়, ভিজিট মানে যায় অথবা দেখা করতে যায়। রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট, মাঝে মধ্যেই তারা দেখা করতে যায় তাদের আঙ্কেলস হাউস, মানে তার কি, তার চাচার বাসায়। তার মানে তার চাচা চাচি আলাদা থাকে। রাহাত এবং রিতা মাঝে মধ্যেই তার চাচার বাসায় দেখা করতে যায়। ঠিক আছে, তাহলে দুইটা গুরুত্বপূর্ণ আমরা ওয়ার্ড পেয়েছি। তাহলে তোমরা তোমাদের নোট খাতায় এই দুটি শব্দ তুলে নিবে, সেটা হচ্ছে অফেন মানে মাঝে মাঝে, ভিজিট মানে ঘোরা। ঠিক আছে, দেখো বাক্যটি আবার বুঝিয়ে দিচ্ছি। রাহাত এবং রিতা মাঝে মাঝেই ঘুরতে যায় তাদের আঙ্কেলস মানে চাচার বাসায়। হাউস মানে কি, বাসায়। ঠিক আছে, রাহাত এবং রিতা, রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট দের আঙ্কেলস হাউস। তোমরাও এটা উচ্চারণ করে পড়বে। তারপরে উইথ দের গ্র্যান্ড প্যারেন্টস, দেখছো যে রাহাত এবং রিতা মাঝে মাঝেই তাদের চাচার বাসায় যায়, সঙ্গে, উইথ মানে সঙ্গে, তাদের দাদা দাদির। তাহলে রাহাত এবং রিতা মাঝে মাঝেই তার চাচার বাসায় যায় তার দাদা দাদির সঙ্গে, উইথ দের গ্র্যান্ড প্যারেন্টস, মানে রাহাত এবং রিতা মাঝে মাঝেই তার আঙ্কেলের বাসায় যায় তাদের দাদা দাদির সঙ্গে। এখন আমরা পরের লাইনে যাই। দে লাভ টু প্লে উইথ দের কাজিনস। কাজিনস মানে হচ্ছে মামাতো ভাই, চাচাতো ভাই। মামাতো ভাই অথবা কি, চাচাতো ভাই। কাজিন হচ্ছে মামাতো ভাই অথবা চাচাতো ভাই। তাহলে দে, লাভ মানে ভালোবাসে, দে মানে তারা, লাভ মানে ভালোবাসে, টু প্লে খেলতে, দে লাভ টু প্লে তারা খেলতে ভালোবাসে, উইথ মানে সঙ্গে, দের মানে তাদের, কাজিনস মানে হচ্ছে মামাতো চাচাতো ভাই। এখানে আঙ্কেল বুঝাইছে, তার মানে চাচাতো ভাই। দে লাভ টু প্লে উইথ দের কাজিনস, মানে তারা তাদের চাচাতো ভাইয়ের সাথে খেলতে ভালোবাসে বা পছন্দ করে। ঠিক আছে, আমরা গুরুত্বপূর্ণ আরেকটি শব্দ পেয়েছি, কাজিনস মানে হচ্ছে মামাতো চাচাতো ভাই বোন। ঠিক আছে, তোমরা এটা নোট করে নিবে তোমাদের নোট খাতায় শব্দার্থে। তাহলে বাক্যটা আমরা আরেকবার পড়ি, সেটা হচ্ছে দে লাভ টু প্লে উইথ দের কাজিনস, মানে তারা ভালোবাসে খেলতে তাদের চাচাতো ভাই বোনের সাথে, তারা তাদের চাচাতো ভাই বোনের সাথে খেলতে ভালোবাসে। এবং শেষ লাইন, সেটা হচ্ছে দেইর কাজিনস অলসো লাভ দেম ভেরি মাচ, মানে তাদের চাচাতো ভাই বোন, অলসো মানে তারাও, লাভ মানে ভালোবাসে, দেম মানে তাদের, ভেরি মাচ মানে খুব, তার চাচাতো ভাই বোনও তাদের খুব ভালোবাসে। তাহলে আমরা এই লেসনের এবং এই পুরো রাহাত এবং তার পরিবার নিয়ে যে গল্পটা, এটা সবগুলোর আমরা অর্থ এবং মানে বুঝেছি। আশা করি আমি যেগুলো মার্ক করছি এখানে সবগুলো শব্দার্থ তোমরা নোট করছো। আমি সবগুলো নোট দেখব, তোমরা সবাই আমাকে দেখাবা। এবং তোমরা যদি কোনো বাক্য বা কোনো শব্দের মানে যদি না বুঝে থাকো, তাহলে তুমি ক্লাসটা আবার শুরু থেকে করতে পারো, অথবা মনোযোগ দিয়ে ভালো করে যে অংশটা বোঝো নাই সে অংশটা কেটে কেটে দেখতে পারো। তাহলে তুমি সবগুলো এখানের শব্দ এবং বাক্যগুলোর মানে বুঝতে পারবে। তাহলে তুমি যদি ভালো করে এই মানে আর বাক্যের অর্থগুলো ভালোভাবে বুঝতে পারো, তাহলে তুমি পরীক্ষায় লিখতে পাবে ভালো। যে কোনো প্রশ্ন আসুক, যেমন রাহাত কোন শ্রেণীতে পড়ে, রাহাত কোন স্কুলে পড়ে, রাহাতের বোনের বয়স কত, রাহাতের বোনের নাম কি, রাহাতের বাবার নাম কি, রাহাতের বাবার বয়স কত, রাহাতের বাবা
কোথায় কাজ করেন বা তার কি আছে, তারপরে রাহাতের মা কি, রাহাতের মায়ের নাম কি, রাহাতের মায়ের বয়স কত, তিনি কোথায় কাজ করেন, এবং রাহাতের দাদা দাদি কোথায় থাকেন, তাদের নাম কি, তাদের বয়স কত, এই প্রশ্নগুলো আসতে পারে। এবং তারা মাঝে মাঝে কোথায় যায় ঘুরতে, যেমন তাদের চাচা চাচির বাসায় ঘুরতে যায়, সেগুলো প্রশ্ন আসতে পারে। তারপরে রাহাতের চাচাতো ভাই বোন তাকে কি ভালোবাসে না, বা রাহাতের চাচাতো ভাই বোন কী পছন্দ করে, তাদের ভালোবাসে, এইগুলো নিয়েই তোমাদের প্রশ্ন আসবে। আশা করি তোমরা এই যে আমি যেগুলো এখন পড়াইলাম সবগুলো মনোযোগ দিয়ে শুনেছো, বুঝেছো। এখন আমরা পরের পৃষ্ঠায় আসছি, অর্থাৎ 36 পৃষ্ঠায় আসছি। সেটা হচ্ছে কিছু প্রশ্ন আমরা দেখতে পারতেছি এখানে, সেই প্রশ্নগুলো আমরা বোঝার চেষ্টা করব। এখানে 2.1-এর প্রশ্ন, হু ইজ রিতা, হাউ ওল্ড ইজ শি। তাহলে রিতাকে, রিতা রাহাতের বোন না? তাহলে আমরা অ্যান্সারটা কী করতে পারি? রিতা হচ্ছে রাহাতের বোন। প্রথমে আমরা বাংলা অ্যান্সার করি যে রিতা হচ্ছে রাহাতের বোন, এবং রিতার বয়স কত? অবশ্যই 7 বছর। আমরা একটু আগেই পড়লাম যে রিতা হচ্ছে রাহাতের বোন এবং তার বয়স হচ্ছে 7। ঠিক আছে, তাহলে সেই বিষয়ে একটা প্রশ্ন আসছে। তাহলে আমরা বুঝতে পারছি কি নাই বুঝি। তাহলে অ্যান্সারটা কী হবে? হু ইজ রিতা, হাউ ওল্ড ইজ শি। তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখি। মনে করো, দেখো আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি। আমরা এ নাম্বার প্রশ্ন ছিল, অ্যান্সার দিয়েছি, তারপরে আমরা প্রশ্নের উত্তর লিখেছি। রিতা ইজ রাহাত সিস্টার। রিতা হচ্ছে রাহাতের বোন, এবং অ্যান্ড মানে হচ্ছে এবং, শি ইজ 7 ইয়ার্স ওল্ড, মানে সে হচ্ছে 7 বছর বয়সী। তাহলে আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তর লিখতে পারছি। যাদের গাইড নেই তারা এখান থেকে প্রশ্নের উত্তরটা তুলে নিতে পারো। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে আসছি, বি নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ রাহাতস ফাদার। রাহাতের বাবার নাম কি? হোয়াট ডাজ হিজ ফাদার ডু, এবং তার বাবা কি করে। তাহলে আমরা এটার অ্যান্সার লিখে ফেলি এখনই। তাহলে প্রশ্নটা আগে আমাদেরকে বুঝতে হবে, বলছে কি হোয়াট ইজ দ্য নেম অফ রাহাতস ফাদার, মানে রাহাতের বাবার নাম কি এবং সে কি করে। আমরা উত্তরটা লিখে ফেলি। আচ্ছা, আমরা বি নাম্বার অ্যান্সারটা পেয়েছি যে রাহাতের বাবার নাম হচ্ছে মিস্টার রাকিব আহমেদ, অ্যান্ড হি ইজ এ শপকিপার। এটা হচ্ছে ই, হ্যাঁ, এটা না বোঝা গেলে এটা হচ্ছে ই। আসলে পেনটা অনেক চিকন, এটা লিখতে সমস্যা হয়, তাই এটা সমস্যা হয়েছে, এটা হচ্ছে ই। আচ্ছা, আমি একটু অ্যান্সারটা পাল্টিয়েছি, সেটা হচ্ছে অ্যান্সারটা আসল এইভাবে লিখলে সবথেকে বেশি ভালো হবে। সেটা হচ্ছে রাহাতস ফাদার নেম ইজ মিস্টার রাকিব আহমেদ, হি হ্যাজ এ গ্রোসারি শপ ইন হিজ ভিলেজ মার্কেট। তাহলে তোমরা এটা, যাদের গাইড নেই সে অ্যান্সারটা লিখে নিতে পারো। আমার বি নাম্বার অ্যান্সারও হয়ে গেল। আমরা এখন পরবর্তী প্রশ্নতে চলে যাব, সি নাম্বার, হু ইজ মিস নাসরিন আহমেদ। ঠিক আছে, এখন নাসরিন আহমেদ কে? রাহাতের মা। জিজ্ঞেস করছে কে? নাসরিন আহমেদ কে, হু মানে কে, হাউ ওল্ড ইজ শি। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা করবো এভাবে। আচ্ছা, আমরা পরের প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছি। এই যে নাসরিন আহমেদ হচ্ছে রাহাতস মাদার, শি ইজ 34 ইয়ার্স ওল্ড। তোমরা এটি নোট খাতায় তুলে নিবে। এখন আমরা পরবর্তী কোয়েশ্চেনে আসছি, হু ইজ দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ। তাহলে জিজ্ঞেস করছে যে আমির আহমেদ হচ্ছে রাহাতের দাদা, এবং তার নাতি নাতনিকে? রাহাত এবং তার বোন। রাহাত এবং বিতা কি? তার নাতি নাতনি না? হু ইজ দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ, আমির আহমেদের নাতি নাতনিকে? রাহাত এবং রিতা হচ্ছে কি? আমির আহমেদের নাতি নাতনি। তাহলে অ্যান্সারটা কী হবে? আমরা লিখে ফেলি। এই যে আমরা প্রশ্নের উত্তর পেয়েছি। আচ্ছা, আমাদের ছোট একটা ভুল হয়েছিল। দেখো, রাহাত, রিতা এবং তার যে চাচাতো ভাই বোন আছে তারা সকলেই তো আমির আহমেদের নাতি নাতনি, তাই না? এখানে অ্যান্সারটা সেভাবেই হবে, রাহাত, রিতা অ্যান্ড হিজ কাজিনস আর গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ। তাহলে ডি নাম্বারের অ্যান্সার হবে এটা। তোমাদের যাদের তুলে নিতে হবে তুলে নাও তাড়াতাড়ি নোট খাতায়। এখানে আরেকটা প্রশ্ন আমরা পেয়েছি, হু ডু রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট। আমরা প্রশ্নেই পড়েছি, প্যাসেজেই পড়েছি রাহাত অফেন ভিজিট, মানে মাঝে মধ্যেই যায় তার কোথায়? আঙ্কেলস হাউস। রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট দের আঙ্কেলস হাউস। অ্যান্ড হোয়াট ডু দেয়ার? দে প্লে উইথ দের কাজিনস, না, মানে তারা তার চাচাতো ভাই বোনের সাথে ওখানে খেলে, এবং তারা মাঝে মাঝেই কি তার চাচার বাসায় যায়। তাহলে আমরা অ্যান্সারটা লিখে ফেলি ই নাম্বারের। আচ্ছা, ই নাম্বার অ্যান্সারও আমরা পেয়ে গেছি। দে অফেন ভিজিট দের আঙ্কেলস হাউস অ্যান্ড দে লাভ টু প্লে উইথ দের কাজিন। এটা অ্যান্সারটা তোমরা তুলে নাও, ই নাম্বার। এখন আমরা পরবর্তী পড়াটা পড়বো, সেটা হচ্ছে দেখো 2.2 ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ দের মিনিং ইন কলাম বি। ঠিক আছে, তাহলে আমাদের কলাম এ এবং কলাম বি মিলাইতে হবে। মিলাবো কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখাই দিই।
এখানে আগে বোঝো। আচ্ছা, প্যারেন্টস মানে কি? প্যারেন্টস মানে কি? বাবা মা না? প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা। তাহলে আমাদেরকে এখানে বুঝে বুঝে মিলাইতে হবে। প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা। এখানে ১ নাম্বার আমরা অ্যান্সারটা দেখি যে কি, ব্রাদার অফ আওয়ার ফাদার অর মাদার। ভাই আমাদের ভাই আমাদের মা বাবার। ব্রাদার অফ আওয়ার ফাদার অর মাদার, আমাদের মা বাবার ভাই। আচ্ছা, প্যারেন্টস মানে বাবা মা। আমাদের বাবা মার ভাই কি আমাদের প্যারেন্টস? না, এটা তো কখনোই হবে না। তারপরে ফাদার অ্যান্ড মাদার অফ আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মায়ের বাবা মা মানে আমাদের দাদা দাদি। তাহলে এটা কি আমাদের প্যারেন্টস? না, এটা তো হবে না। ফাদার অ্যান্ড মাদার, প্যারেন্টস মানে হচ্ছে বাবা এবং মা। তাহলে বাবা এবং মা, বাবা এবং মা, তাহলে এটা অ্যান্সার হয় কি না? অবশ্যই এটা। তাহলে এ প্লাস ট্রিপল আই না? এর সাথে এই ট্রিপল আই মেলে কি না? এর সাথে ট্রিপল আই মেলে। তাহলে অ্যান্সারটা আমরা এভাবে লিখব। আমরা অ্যান্সারটা লিখব এভাবে, ঠিক আছে? যে এ প্লাস ট্রিপল আই, এ প্লাস ট্রিপল আই, এটা ব্র্যাকেটে ক্লোজ করার পরে যে পুরা বাক্যটা আসে, প্যারেন্টস প্যারেন্টস প্যারেন্টস, তাহলে প্যারেন্টস আসে, তারপরে কি, সরি এটা হবে না, প্যারেন্টস, আহা এটা বারবার দিচ্ছি কেন, ফাদার অ্যান্ড মাদার, ফাদার অ্যান্ড মাদার, ফাদার অ্যান্ড মাদার। তাহলে আমরা অ্যান্সারটা এভাবে লিখলাম। তার মানে তোমার প্রত্যেকটা যেটা যেটা মিলবে তুমি এভাবে প্লাস দিয়ে দিয়ে লিখবে। কথা বোঝা গেছে? তাহলে তোমার যে কলামে কলাম বি মিলবে তুমি প্রত্যেকটা এভাবেই দিয়ে লিখবে। তারপর আমরা দ্বিতীয় নম্বর কলামে যাই, ঠিক আছে? আচ্ছা, আঙ্কেল, আঙ্কেল মানে কি? চাচা। আঙ্কেল মানে কি? চাচা। ব্রাদার অফ আওয়ার ফাদার অ্যান্ড মাদার, আমাদের মা বাবার ভাই, তারা কি আমার চাচা না? অথবা মামা। আঙ্কেল মানে কিন্তু মামাও হয়, আঙ্কেল মানে কি হয়? চাচাও হয়। তাহলে আঙ্কেল মানে মামা চাচা যদি হয়, তাহলে ব্রাদার অফ আওয়ার ফাদার মাদার, আমাদের বাবা মায়ের ভাই, আমাদের বাবা মায়ের ভাই। তাহলে অবশ্যই বির সাথে আই মিলে যায়, যে আঙ্কেল হচ্ছে আমাদের ব্রাদার অফ আওয়ার ফাদার মাদার, এটা মিলে গেল। গ্র্যান্ড চিলড্রেন, আমি তোমাদেরকে বলেছি নাতি নাতনি। গ্র্যান্ড চিলড্রেন মানে কি? নাতি নাতনি। তাহলে ফাদার অফ মাদার অফ আওয়ার প্যারেন্টস, ফাদার অ্যান্ড মাদার অফ আওয়ার প্যারেন্টস মানে আমাদের বাবা মায়ের বাবা মা, তার মানে আমাদের দাদা দাদি, এটা হবে না। ফাদার অ্যান্ড মাদার আমরা এটা লিখেছি। চিলড্রেন অফ আওয়ার আঙ্কেল অর আন্ট, আমাদের চাচা চাচির ছেলে কি গ্র্যান্ড চিলড্রেন মানে নাতি নাতনি? অবশ্যই না। চিলড্রেন অফ ওয়ান সন অর ডটার, চিলড্রেন্স অফ ওয়ান সন অর ডটার, একজন ছেলের অথবা একজন মেয়ের ছেলে অথবা মেয়ে। তাহলে অবশ্যই এটা মিলে যায়। গ্র্যান্ড চিলড্রেন হচ্ছে এটা, চিলড্রেন অফ ওয়ান সন্স অর ডটার মানে আমাদের দাদা দাদির নাতি নাতনি হচ্ছে এটা। তারপরে গ্র্যান্ড প্যারেন্টস মানে অবশ্যই দাদা দাদি। এখানে যে আছে ফাদার অ্যান্ড মাদার অফ আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মায়ের বাবা মা, তাহলে এটা মিলে গেল। তার মানে কাজিন, কাজিন মানে কি? চাচাতো ভাই বোন। কাজিন মানে হচ্ছে চাচাতো ভাই বোন। এই যে চিলড্রেন অফ আওয়ার আঙ্কেলস অর আন্ট, চিলড্রেন অফ আওয়ার আঙ্কেলস আন্ট, তাহলে ই প্লাস আইভি, তোমরা এটা এইচডাব্লিউ করবে, তোমরা এটা এইচডাব্লিউ করবে। আমি তোমাদের এইচডাব্লিউ দেখতে চাই এটার। গেল। এখন আমরা পরবর্তী পৃষ্ঠা পড়ব। এখানে কিছু নাউন, পার্সোনাল প্রোনাউন, প্রোনাউন সম্পর্কিত আমরা গ্রামারে আলোচনা করব। এখন না করি, দ্বিতীয় পেজে দেখি কি আছে। এখানে পার্সোনাল প্রোনাউন, এটা আমরা গ্রামারে আলোচনা করব। তারপরে আছে এখানে একটা কবিতা আছে, তোমরা এই কবিতাটা মুখস্থ করবে, ঠিক আছে? হ্যাপি ফ্যামিলি, মাম্মি অ্যান্ড ড্যাডি লাভ মি, মা এবং বাবা মাকে ভালোবাসে। গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি লাভ মি, দাদা এবং দাদি আমাকে ভালোবাসে। আই লাভ মাই ব্রাদার, হি লাভস মি টু, আমি আমার ভাইকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আই লাভ মাই সিস্টার, শি লাভস মি টু, আমি আমার বোনকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। মাম্মি অ্যান্ড ড্যাডি, গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি, মা এবং বাবা, দাদা এবং দাদি। ব্রাদার সিস্টার অ্যান্ড মি, ভাই বোন এবং আমি। টুগেদার উই মেক এ ফ্যামিলি, আমরা মিলেমিশে একটি পরিবার গঠন করি। এ হ্যাপি ফ্যামিলি, এ হ্যাপি ফ্যামিলি। তাহলে তোমাদের লেসন এবং ইউনিটটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের মাঝ থেকে এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।